বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আরও একটা নতুন ব্লগে। তো আজকে এই বৃষ্টি বেশ সকালে ঠিক করে ফেলেছিলাম যে গাড়ি নিয়ে বাই রোডে রওনা দেবো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর তাই আমার সাথে আমার দু ভাই দীপ আর গৌরবকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মালদা থেকে নর্থ বেঙ্গলের পথে। মালদা থেকে আমরা রওনা দিয়েছিলাম NH-34 ধরে, যেটা বর্তমানে এখন NH-12। আর মালদা ছাড়িয়ে বেশ কিছুটা পথ এসে হাতের বাঁদিকে দেখতে পেলাম রিলায়েন্সের এই পেট্রোল পাম্প। আর এখান থেকে গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিয়েছিলাম, কারণ পথ ছিল অনেকটা। মোট 3200 টাকা তেল ভরে বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনের পথে। সত্যি কথা বলতে মালদা থেকে শিলিগুড়ি যাওয়ার এই রাস্তা প্রতিবারই যেন নতুন নতুন রূপ দেখায়। ঠিক যেমন এবারে জার্নি শুরু করেছিলাম বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে। আর এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম গাজলের প্রথম টোল প্লাজাতে। আর এই গাজলের টোল প্লাজা ক্রস করে কিছু দূর যাওয়ার পরেই ধেয়ে আসে চরম বৃষ্টি। আকাশ ছিল পুরো কালো আর রাস্তা ছিল পুরো ভেজা। আর NH-12 এই নতুন নতুন রূপ আমাকে কোনোদিনই এই জার্নিটাকে বোরিং করে দেয়নি। আমরা এই লং ড্রাইভের মধ্যে নিতে নিতে রায়গঞ্জ, ডালখোলা, কিষানগঞ্জ হয়ে পৌঁছে গেছিলাম ইসলামপুরে। আর প্রতিবারের মতন এবারও চলে এসেছিলাম ইসলামপুরের এই বাঙালি ধাবাতে আমাদের লাঞ্চ কমপ্লিট করার জন্য। আর তোমরা হয়তো অনেকেই জানো, যারা বাই রোডে জার্নি করো, তোমরা হয়তো এখানে অনেকবার এসেছো বাঙালি ধাবাতে লাঞ্চ করার জন্য। আর আজকে আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম গরম গরম তন্দুরি রুটি, তার সাথে চিকেন ভর্তা, চিকেন কষা, আর ছিল ভেজ থালি। আর সত্যি কথা বলতে বাঙালি ধাবার খাবার সত্যিকারের খুব টেস্টি। ঘুরতে তখন 3:05, আর আমরা নিজের জার্নি শুরু করলাম আবার ইসলামপুর থেকে। সত্যি কথা বলতে ইসলামপুর ক্রস করলেই মন যেন চায় পাহাড় চলে যায়, কারণ এখান থেকে মাত্র 4-5 ঘন্টা ড্রাইভ করে পৌঁছে যেতে পারি গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং। এই সব কিছু যেন হাতের মুঠোতে। আজকের জার্নিটা ছিল একটু অন্যরকম, তাই আমরা বাগডোগরা রাস্তা না ধরে সোজা চলে আসি ফুলবাড়ি হয়ে ডুয়ার্সের পথে। গজলডোবা সাইট সিন করে তিস্তা ব্যারেজের ওপর দিয়ে সোজা আমরা পৌঁছে যাই লাটাগুড়ির পথে। আর আমাদের এবারে ডেস্টিনেশন ছিল মূর্তি। মালদা থেকে 4-5 ঘন্টা গাড়ি চালিয়ে অবশেষে আমরা পৌঁছে যাই গরুমারা ফরেস্ট। আমাদের দুদিকে ছিল ঘন জঙ্গল, আর মাঝে মধ্যেই পাচ্ছিলাম আমরা এলিফ্যান্ট ক্রসিং জোন। সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে হাতি, গন্ডার, বাইসন রাস্তা পারাপার করে। আর এটা ছিল জঙ্গল সাফারি করার এন্ট্রি গেট, আর তার পাশেই ছিল পুরো চা বাগান। এই চা বাগান পথ ধরে আমরা সোজা চলে যাই মূর্তির পথ। 4-5 ঘন্টা জার্নি শেষ করে আমরা অবশেষে পৌঁছে যাই মূর্তি, আমাদের আজকের ডেস্টিনেশনে। বর্ষাকালে পাহাড় যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর ডুয়ার্স। চারিদিকে পুরো সবুজ আর সবুজ, আর নদীগুলো তখন জলে ভরপুর থাকে। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাথে থেকো, পাশে থেকো।